আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে এসেছি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নতুন একটি খড় ও ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই এই যে আমি দেখতে পাচ্ছি ২ টা হেভি বড়, বড় খড় ও ঘাস কাটা মেশিন। জি, আসলে জি এই ভাই। মেশিনগুলা কোন ধরনের খামারিরা ব্যবহার করতে পারবে সেই যদি আমার দর্শকদের একটু বলতেন। আ আসলে ভাই আমার পাশে যে এই যে ২ টা মেশিন রয়েছে, এই ২ টা মেশিন আপনার যারা ছাগলের এবং গরুর যে খামারি রয়েছে তাদের জন্য আসলে মূলত। মানে খামারি ভাইদের জন্য স্পেশাল ভাবে এই আপনার রিপন মেশিনটা আরকি। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি করেছে খড় ও ঘাস কাটা মেশিন। জি, জি। আচ্ছা, আস এটা আসল আসলে খামারিদের জন্য আমি তো এর আগে আপনার ওয়ার্কশপে দেখেছি বিভিন্ন ধরনের খড় ও ঘাস কাটা মেশিন। কিন্তু আজকেরটা আমি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। জি, জি তো ভাই। এটা ব্যতিক্রম হওয়ার একটু কারণটা কি ভাই? ভাই এই মেশিনটা মানে একটু এই যে আমার পাশে যে মেশিনটা রয়েছে, এই মেশিনটাতে আমরা ব্যবহার করছি এই যে ৪ টা ছুরি। ও, আসলে এটা কি ৪ টে অনেকে ছুরি? জি, জি। অনেকে ভাই ছাগলের খামারি রয়েছে যাদের মানে খড়গুলো ভুসি সাইজের করতে হয়, তাদের জন্য আসলে এই মেশিনটা এবং কভার সিস্টেম ভাই। আচ্ছা, আচ্ছা। যে এখানে এ এ এই মেশিনটা দিয়ে আসলে কি ধরনের খড় ঘাস কাটা যাবে ভাই? ভাই এগুলো দিয়ে আপনারা এলোমেলো যে খড় আছে সেগুলো কাটতে পারবেন, আটি বাঁধা খড়ও কাটতে পারবেন, এমনকি যদি চান যে নেপিয়ার যে ঘাসগুলো আছে সেগুলোও কাটতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর দর্শকদের আমি আরেকটা জিনিস দেখাই যে সার্ভুলেটের মেশিন অনেকে আপনার তৈরি করে যে আপনার ডাল ব্যবহার করে, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু চাকা ব্যবহার করছি ভাই। আচ্ছা, আচ্ছা। মানে আর ৪ ছুরিযুক্ত চাকা মডেলের। জি, জি, আবার জি। কভার। কভার সহ মানে ভাই। রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি ভাই। কোন রিস্ক নেই। আচ্ছা ভাই এই জি, জি। কভার কি শুধু রিস্ক ফ্রি করে নাকি আরো অন্য কিছু করে? ভাই এটা আপনার রিস্ক থাকে না। এছাড়াও আপনার আরেকটা সুবিধা হয় যে আপনার যে খোলা যে চাকাগুলো মডেলের যে মেশিনগুলো সেগুলোর যে খড়গুলো সেগুলো অনেক ছিটিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আন ছিটায়ে যায়, ছিটায়ে যার যায়। ফলে যে বর্তমানে কিন্তু খড়ের প্রচুর মানে স্বল্পতা আর মানে প্রচুর একটু দাম। কিছুটা হইলেও কিন্তু নষ্ট হয়। জি, আর জি। যেহেতু কভার দেওয়া সেখানে কিন্তু ছিটানোর সম্ভাবনা একেবারেই ছিটানোর কম। সম্ভাবনা নেই আর ঘাসগুলো আপনার গোছাতে হয় না। একবারে বস্তা লোড করা হয়। এই জি, যে জি। মুখ এ এ রয়েছে এ এখানে বস্তা ধরলেই আপনার একবারে বস্তা মানে লোড একটা হয়ে যাবে। সুবিধা হচ্ছে যে আপনি বস্তা যেমন একবারে লোড করে ফেলতে পারবেন, ছড়ানো ছিটানোর কোনো সম্ভাবনা নেই। মানে সুবিধাই সুবিধা। জি, জি ভাই। তাই না? আচ্ছা, সুবিধা ভাই। যেহেতু একটু মনে হচ্ছে বড় সাইজের সেহেতু এখানে কত মোটর আসলে ব্যবহার করে? ভাই এই ৪ ছুরি মেশিনে ভাই অনেকে ভাই ২ হর্সের মোটর ব্যবহার করে, আবার ভাই অনেকে আছে ৩ হর্সের মোটর ব্যবহার করে। মানে সুবিধা এখন মতো কৃষক জি, ২ জি। কিংবা ৩ মোটর দিয়ে ব্যবহার করে। মানে যে যেমন চাইবে তার সেমন ভাবে আমরা মেশিনগুলো দিতে পারি আচ্ছা ভাই আরকি। এখানে আনারস যে ব্যবহার করেছেন যে আনারস, এই আনারসের দাঁত কয়টা? ভাই আমরা যে মেশিনে যে আনারসগুলো ব্যবহার করছি, এগুলোই রয়েছে আপনার ৮ দাঁত এবং আপনার ৯ দাঁতের। মানে এই দাঁতগুলো কি কাজটা কি ভাই? আসলে ভাই এই দাঁতগুলোই আপনার খড়গুলো টেনে নিয়ে যাওয়ার জন্য ভাই। মানে খুব সহজে সামনে ধরলেই জি, ও জি, নিজের জি মতো ভাই। টেনে কেটে ছেড়ে দেবে। জি, জি ভাই। যে কারণ ভাই অনেকের ভাই এলোমেলো খড় আছে সেগুলো টানতে একটু অসুবিধা হয়। কিন্তু আমাদের এই মেশিনগুলোর এই দাঁত থাকার কারণে সহজেই টেনে নিয়ে চলে যাবে আরকি আচ্ছা ভাই। নাঈম ভাই এই মেশিনগুলো আসলে কতদিন স্থায়ী হতে পারে? ভাই এই মেশিনগুলো ভাই আপনার মিনিমাম ভাই ২-৫ বছরের মধ্যে ভাই কিছু হয় না ভাই। যে যত বেশি ব্যবহার করবে জিনিস কিন্তু তার তত বেশি টেকসই হয়। জি, জি, জি তাই না? ভাই, জি। মানে পুরনো হইলে যে মাল নষ্ট হয় তা কিন্তু না। না, পুরনো হইলে না কিন্তু ভাই। আরো অনেক বেশি স্থায়ী হয়। জি ভাই, আবার জি। অনেক সময় মেশিনগুলো আপনি নিলেন, ব্যবহার না করে ফেলে রেখে দিলেন ফেলে তখন তো রাখলে জং ভাই ধরে যাবে। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাই। নষ্ট হয়ে যাবে। কিন্তু যত জি, ব্যবহার করবে এর কিন্তু স্থায়িত্ব তত বেশি বাড়বে। জি, আমাদের যেটা মনে হয় এবং আমাদের যে কৃষকরা আছে তারাও কিন্তু এটা মানে। জি, জি। তো ভাই আর এখানে সবথেকে ইম্পোর্টেন্ট যে পার্ট যে ছুরিটা ব্যবহার করেছেন এটা আসলে কি ধরনের ছুরি? ভাই এটা আমাদের ইন্ডিয়ান যে পূজারি কোম্পানির যে ছুরি আছে সেই ছুরিটা আমরা ব্যবহার করছি। আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। বাংলাদেশে যত ধরনের ঘাস কাটা মেশিন আছে, তার ভিতরে যত ব্লেড ব্যবহার করা হয় সবথেকে উন্নত মানের ব্লেডই কিন্তু আমরা পেয়ে থাকি যে পূজারি কোম্পানির ভাই। পূজারি কোম্পানির ব্লেড। জি, জি। যে আর দর্শকদের আমি আরেকটা জিনিস দেখাতে চাই যে দর্শক এই যে আমাদের এই যে এই সাইডে যে কাভারটা রয়েছে এর আচ্ছা, ভিতরে পেনিয়াম রয়েছে ভাই। আচ্ছা, এই পেনিয়ামে অধিকাংশ মানুষই আপনার ভাই হলো গ্রিস মোবিল দেয় না ভাই। আচ্ছা, আচ্ছা। যার কারণে ভাই এগুলো আপনার মনে করেন
1 বছর 1.5 বছরের মাথায় গিয়ে আপনার এই পেনিয়াম গুলো নষ্ট হয়ে যায়। মানে অনেকের ভাই দেখছি 6 মাস পরে ভাই গিরিশ নেই, মোবাইল নেই ভাই, আমার মেশিনটা ভাই আপনি বলছেন যে 2 বছরে কিছু হয় না, মানে মেন কথা আপনার হচ্ছে হলো 6 মাসে মেশিন নষ্ট নিলেন হয়ে আপনি, গেছে। যত্ন নিলেন না, জি 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 তাহলে ভাই। তো ওয়ার্কশপেরও কিছু করার না থাকবে না। না না ভাই, আপনি গিরিশ দেবেন না, মোবাইল দেবেন না ভাই, আমার 6 মাস গেল না ভাই, নষ্ট হয়ে গেছে আচ্ছা, ভাই। এই মেশিনগুলো আসলে দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই অর্ডার করতে চায়, সে কিভাবে নিতে পারে? তাহলে আমাদের ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে, অথবা আমাদের ঠিকানা সর্দারপুর বাজার, কোটচাঁদপুর, ঝিনাইদহ জেলার সরাসরি চলে আসতে পারে সরাসরি রিপন আমাদের ইঞ্জিনিয়ারিং কারখানায় ওয়ার্কশপে। এসে মেশিনগুলো ক্রয় করতে পারে। আরেকটা ইনফরমেশন আমি আমার দর্শকদের দিয়ে থাকি, যারা এই ধরনের খড় ঘাস কাটা মেশিন ক্রয় করতে চাচ্ছেন, তারা কিন্তু শুধু রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ধরনের না, বাংলাদেশের 10 থেকে 15 ধরনের খড় ও ঘাস কাটা মেশিন তারা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা প্রস্তুত করে থাকে। তারা কিন্তু কোথাও থেকে নিয়ে এসে বিক্রি করে না, তাদের জি জি ভাই। ওয়ার্কশপেই কিন্তু প্রস্তুত করে। কি নাম ভাই, মিথ্যা কথা বললাম নাকি? না ভাই, একেবারে মানে সত্যি কথা বলছেন ভাই। বর্তমানে ভাই বাংলাদেশে আমাদের এই কৃষি যন্ত্রপাতির কিন্তু অধিকাংশই ভাই মানে এক জায়গা থেকে মাল ক্রয় করে তারা মানে ছোট একটা ঘর নিয়ে তারা অনলাইনে বিক্রি করা শুরু করে দিচ্ছে। কিন্তু ভাই আপনি দেখেন ভাই, যারা ওয়ার্কশপে কাজ করে ভাই তাদের মানে অধিকাংশই ভাই অনলাইনে বিক্রি করছে না ভাই। মালিক আছে যারা, তারা কিন্তু এই বিষয়গুলো একটু কম দেখাশোনা করে, যে জি আমি জি অনলাইনে ভাই। বেচা কিনা করার ইচ্ছা নেই, কিংবা একটু বোঝেও কম। জি জি ভাই। যার কারণে কিন্তু এই সুযোগটা কিন্তু অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা পেয়ে থাকে। জি জি, আর আমরা সেই অসাধু ব্যবসায়ীদের মানে শেষ করার জন্যই আমরা কিন্তু নিজেরাই কিন্তু অনলাইনে নিজেরাই শুরু করছি, কৃষকদের মাঝে মাল সরাসরি নিজেরা তৈরি করছেন এবং নিজেরাই সরাসরি নিজেরাই দিচ্ছি ভাই। বিক্রয় করছেন কৃষকদের কাছে। জি,